আসসালামু আলাইকুম, কেমন আছেন? তো সকালবেলা হলে কাজ তো আমার উম, মোটামুটি অনেকগুলা কাজ আমি সেরে ফেলছি। যেহেতু এখানে এগুলা ওই চাউমিন টাউমিন ছিটে ফেলেছি, এই জন্য এগুলা যাচ্ছে না, পরিষ্কার করলো হয়েছে। তো মোটামুটি মানে যেটুকু সম্ভাবনা ওইটুকু পরিষ্কার করছি। তো কালকে আবার কি করছি দেখেছেন তো, কালকে এখানে কতগুলো ময়লা আবর্জনা ছিল। আসলে কি আমি এগুলো সবই পরিষ্কার করি, সবসময় পরিষ্কার করে রেখে দিই। তো এখন যেহেতু আমি অনেক দিন থেকে অসুস্থ ছিলাম, অসুস্থ বলতে একটু বেশি অসুস্থ ছিলাম, এই জন্য আমার কোনো কাজ আমি নিজে করতে পারিনি। প্রায় 2 মাস, তো 2-3 মাসের মতো তো আমি কাজ করিনি, মানে সবাই মিলে করে দিয়েছিল। তো এখন তো আমারই করতে হবে, কারণ বোনেরা তো আর ঘন ঘন আসবে না বা ওনারা করে দিবে। তো কাকে কখন বলবো, যে কতক্ষণ বলবো মানুষকে, বলবো যে করে দেন, ওই আশায় বসে থাকবো। তো সেই আশায় বসে না থেকে আমি টুকিটাকি আমি করি এখন, আলহামদুলিল্লাহ। যেহেতু এখন শরীরটাও সুস্থ হয়েছে মোটামুটি, তবে বেশি কাজ করা আমার জন্য সম্ভব কম, যে কারণ যেহেতু শরীরটা অসুস্থ, বেশি কাজ না করাই উচিত। তো তারপরেও চেষ্টা করি, আমি কাজ থাকলে আমি বসে থাকতে পারি না, অনেক কাজ করতে আমার ইচ্ছে করে। তো আজকে কি করব, যেহেতু কালকে তরকারি আছে, তো অনেকগুলো তরকারি রান্না করছি। ছোট ভাই চলে গেছে, সবাই চলে গেছে, ছোট ভাই তারপর বোনেরা তো চলে গেছে। তো আমি আজকে একটু ভেন্ডি ভাজি করব, আর কালকে তরকারিটা গরম করব। আর এই যে ভাতের পাতিল, আবার ছোট ভাতের পাতিল হয়ে গেছে। এতদিন ওরা আসছে বড় ভাতের পাতিল ছিল, এখন আবার ছোট ভাতের পাতিল হয়ে গেছে। তো একটা হাঁস, আচ্ছা জানেন, তো 12টা পড়ছে, 6টাতে মারাই গেছে। তো পরশু দিন একটা আবার গুল আছে না, গুল গুল সাপ বলে যে, ওগুলা নিয়ে গেছে। এই আর কাল কি করছে, একটা মুরগি, মনে হয় বাগদাস, বিড়াল বাগদাস, ওরা একটা মুরগি নিয়ে গেছে। তো মুরগিগুলা যায় একটু বড় করতে চাই, বড় আর করতে পারি না, নিয়ে যায়। তো ভেন্ডিগুলো কেটে নিব আমি। আসলে ভেন্ডিগুলো বেশি বড় বড় করে কাটবো না, খুবই ছোট ছোট করে ও না, ভুলে গেছি, মানে 2 ভাগ করে করব। তো ম্যাগি মশলা দিয়ে ভাজি করব, বেশি ছোট করব না। আমার আসলে মনে থাকে না, আমি যে বলবো যে বেশি ছোট করব না, একটু বড় বড় করব, তা ভুলে যাই। তো এইভাবে কাটবো, যেহেতু একটা পড়ে গেছে, একা মানুষ, তো বেশি রান্না করলে থেকে যাবে, আর বাসি খাওয়া উচিত না। বাসি এমনি আমি কম খাই, একবারে খাওয়াই হয় না ধরতে চাইলে। বাসি তরকারি থাকলে দেখা যায় হাঁস মুরগি আছে, হাঁস মুরগিকে দিয়ে দিই, আর না হয় পুকুরে তো মাছ আছে, তো পুকুরে ফেলে দিই, তো ওখানে যায়। তো আগুনটা জ্বালিয়ে দিয়ে দিয়েছি। তো আমি আগে হালকা মানে তেলটা দিয়ে, হালকা লবণ দিয়ে আগে ভেন্ডিগুলো একটু ভেজে নিব, আর না হলে পেঁয়াজ বা মশলা কিছু দিলে পুড়ে যাবে। এই তোমরা কি করতেছো, এত বেয়াদব কেন? যাও এখান থেকে। দেখেন দেখেন, ও আমার কি করে, একবার পিড়ে একবার হাঁটি বাগবো ফাজ। এই কি করতেছো তোমরা, একবার মাইর দিমু। জানেন, পৃথিবীতে আমরা যখন বেঁচে থাকি এখন মানুষের অভাব নেই, মানে এত মানুষ, আল্লাহ সুখে আছে, শান্তিতে আছে, ভালো আছে। তখন দেখবেন বন্ধু বান্ধবের অভাব নেই, কত রকম বন্ধু পাবেন, কত রকম শুভাকাঙ্ক্ষী পাবেন, কিন্তু যখন আপনি একটু বিপদে পড়বেন দেখবেন আপনি কাউকে পাবেন না আপনার পাশে। কিন্তু কাউকে পাবেন না, ঠিক আছে, আমরা মানুষের সাথে গাদ্দারি করি, এটা স্বাভাবিক, মানুষের সাথে গাদ্দারি করা এটা স্বাভাবিক, কোনো ব্যাপার না। কারণ আল্লাহর সাথে, আল্লাহ আমাদেরকে এত নিয়ামত দিয়ে রেখেছি, এত রিজিক দিয়ে রাখছি, সব কিছু তো উনি দিয়ে রাখছে, তারপরে ওনার সাথে আমরা কত নাফরমানি করি, কত ওনার সাথে খারাপ করি, কারণ উনি যেভাবে চলতে বলে ওইভাবে অবশ্যই আমরা চলি না, কিন্তু অনেক কিছু করি, অনেক অন্যায় করি, তারপরেও উনি আমাদের থেকে কি মুখ ফিরে নেয় না। যখন দোয়া করি তখন উনি আমাদেরকে সাড়া দেয়, আমরা ওনাকে ডাকলে। তো
তো মানুষ আসলে আমরা বেঈমান, স্বাভাবিক বেঈমান মানুষ। আল্লাহর সাথে আমরা বেঈমানি করি, আর মানুষ তো মানুষের সাথে বেঈমানি করবে, এটা স্বাভাবিক, এটা কোনো ব্যাপার না। তো মানুষ যে মানুষের সাথে কীভাবে এরকম বেঈমানি করে, এটা বাবার কোনো ইয়ে নাই, কারণ করতেই পারে, স্বাভাবিক, এটা কোনো ব্যাপার না। মানুষ আল্লাহর সাথে গাদ্দারি করে, আল্লাহর দেওয়া নেয়ামত ইয়ে করে বক্ষণ করে, তারপরে যে আল্লাহর সাথে মানুষ নাফরমানি করে, আল্লাহর সাথে বেঈমানি করে, আল্লাহর পথে চলে না। তো আর মানুষ মানুষের সাথে বেঈমানি করবে, এটা তো স্বাভাবিক। যিনি সব কিছু সৃষ্টি করছে, ওনার যেভাবে চলতে বলছে ওইভাবে আমরা চলি না। তো কেন বলছি জানেন, মানুষ মানুষের সাথে এত বড় বেইমানি করতে পারে, সেটা আপনি যাকে বিশ্বাস করবেন, বেশি বিশ্বাস করবেন, সেই মানুষগুলাই আপনাকে অনেক কষ্ট দেবে, অনেক অনেক দুঃখ কষ্ট দেবে। যখন আপনি সুখে থাকবেন দেখবেন আপনার মানুষের অভাব নেই, সবাই আপনার পাশে। যখন দুঃখতে থাকবেন তখন কেউ আপনাকে খোঁজও নেবে না, খবরও নেবে না, তখন সবাই যার যার দান্দায় শেষে থাকবে। তো আমি বলি, প্রত্যেকটা মানুষকে বলি, কখনো কাউকে কষ্ট দিবেন না, চেষ্টা করবেন একটা মানুষকে, মানুষকে আপনি সান্ত্বনা দিতে পারবেন না, মানুষের জীবনটা ঠিক করতে পারবেন না, কিন্তু মানুষকে কষ্ট দিবেন না, মানুষকে মিথ্যা আশা দিবেন না, মিথ্যা ভরসা দিবেন না। যে মানুষের সাথে যে আপনারা এরকম জুলুমি করতেছেন, এটা কিন্তু উচিত না, ঠিক না। এটা আপনারা করতেছেন, যে আপনাদের কর্মফল আপনারা ঠিক একদিন না একদিন ভোগ করবেন। কারণ মানুষের অভিশাপ, মানুষ বলে অভিশাপ দিতে লাগে না, অবশ্যই লাগে। দেখেন, অভিশাপ তো মানুষ দিতে হয় না জোরে, যে আমি ওকে অভিশাপ দিলাম সেটা বলতে হয় না। মানুষের একটা রুহের একটা আছে, ওটাই নিঃশ্বাসটা ফেললে ওটাই অভিশাপ হয়ে যায়। তো কাউকে কষ্ট দেওয়ার আগে আপনি কাউকে সুখ দিতে পারবেন না, তাকে কষ্ট দেওয়ার কোনো প্রয়োজন নেই। সুখ যেহেতু দিতে পারবেন না, কষ্ট দেওয়ার অধিকারও আপনার নেই। আপনি কেন তাকে কষ্ট দিবেন? আর বেমানি, আপনি পৃথিবীতে বেমানি করে আপনি কত বছর বেঁচে থাকবেন? অল্প কয়েকদিন, কিন্তু তারপর আপনার মৃত্যু হবে, তারপর মৃত্যু ধার্য করাই। কারণ আমরা সবাই চলে যেতে হবে, আমরা কেউ কখনো বলতে পারবো না যে আমরা থাকবো। তবে এমন কোনো কষ্ট মানুষকে দিবেন না যে সে সহ্য করতে পারে না। মানুষ যে কষ্ট সহ্য করতে না পারে, মানুষ যে কত কিছু করে, সেটা আসলে নিজের ক্ষেত্রে যদি না হয় কেউ বুঝতে পারবে না, সেটা ফিল করতে পারবে না। যখন নিজের ক্ষেত্রে হবে তখন বুঝতে পারবে। তো আমি কখনো কাউকে অভিশাপ কখনো দিই না, কারণ আমার অভিশাপ দেওয়ার কোনো প্রয়োজনে পড়ে না। কেন অভিশাপ দিতে যাব? কারণ আমার যিনি আমাকে সৃষ্টি করছে উনি তো দেখছেন ভালো মন্দ, উনিই বিচার করবেন। ওনার উপরে বিচারটা ওনার বান্দার বিচার ওনার কাছে ছেড়ে দিলাম। কারণ এক বান্দার বিচার যিনি সৃষ্টি করছে সে আল্লাহর ধারে দিয়ে দিলাম, ওনার ওনার বান্দার বিচার ওনার ধারে দিয়ে দিলাম, উনি বিচার করবেন। কর্মফল ভোগ করতে হইব। আপনি মনে করেন একজনকে কষ্ট দিলাম, একজনকে অসম্মান করলাম, একজনের জীবনটা নষ্ট করে দিলাম, আপনি সুখে থাকবেন? অসম্ভব। আমি এটা 100 এটা আমি মানি। যে অনেকে বলে না যে অমুক ছেলেটা ভালো, তার কপালে একটা ভালো মেয়ে, খারাপ মেয়ে জুটছে কিনা? অসম্ভব, কখনো না। যে যত গাটের পানি খেয়ে আসে তার সাথে তত গাটের পানি খাওয়া মেয়ে জুটবে, যে যত গাটের পানি খায় তার সাথে তত গাটের ছেলে, পানি খাওয়া ছেলের ইয়ে করছে, জুটবে। কেন বললাম আমি? কারণ আপনি দেখবেন একটা মেয়েকে অসম্মান করলেন, আপনি যে বিয়ে করলেন অন্য জায়গায়, মনে করলেন যে না আসলে আমি ভালো একটা মেয়ে, ওকে ছেড়ে আমি ভালো একটা পেয়েছি না, অসম্ভব, কখনো না। যাই দেখেন সে আপনি যা করলেন তার চেয়ে সেই মেয়েটা কি ভালো? অসম্ভব ভালো না। সে 14 গাঁটের পানি খেয়ে আসছে, না খেয়ে কি সে আসছে নাকি? তো কখনো কারো মনে কষ্ট দিবেন না, আঘাত করবেন না। কারণ এটা আপনি যাকে কষ্ট দিচ্ছেন সে সহ্য করলে আল্লাহ কখনো সহ্য করবে না। এটা আমি বুঝি। কারণ কী কারণে বুঝি? কারণ চোখের সামনে জীবনে যতটুকু বয়স হয়েছে অনেক কিছু দেখেছি, অনেক কিছু দেখতে 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 আজকে এই পর্যন্ত আসলাম। তো অনেক কিছু দেখতে দেখতে এই পর্যন্ত আসলাম, অনেক কিছু দেখা হলো। তো আমি প্রত্যেকটা, অনেকেই বলে না যে প্রত্যেকটা ঘরে একটা করে কলিজার টুকরা সন্তান, মেয়ে সন্তান হোক, তাহলে সে ফিল করতে পারবে যে একজন
মেয়েকে কষ্ট দিলে কষ্ট দেওয়ার প্রতিদান তার যখন মেয়েটা বিয়ে হবে, যখন সে স্বামীর ঘরে যাবে, তখন বুঝতে পারবে সেই বাবাটা। আমি বলি কি না, কারণ সন্তানকে বলার দরকার নেই, তার প্রাপ্য সে পাবে, তার যতটুকু প্রাপ্য সে পাবে। কারণ একজন সন্তানকে এই যে করার কোনো মানেই হয় না। আল্লাহ সবাই সন্তানদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক। কারণ বাবা মার যে অন্যায় করি আমরা, বাবা মারা যারা অন্যায় করি, তাদের কোনো এই অন্যায়ের যে একটা প্রভাব আসে, সেটা যেন বাবা মার গাড়ে আসুক, সন্তানের গাড়ে না আসুক। কারণ তারা তো অবুঝ, তাদের উপরে যেন না আসে। আমি এটাই সবসময় দোয়া করি। তো কখনো কাউকে কষ্ট দিবেন না, কাউকে ভালোবাসতে না পারলে, কারোর সাথে যদি ভালো সম্পর্কই গড়ে তুলতে না পারেন, তাকে আশা দিবেন না। তার কাছ থেকে মানে কি বলবো, তাকে কখনো পারবেন না তার সাথে সম্পর্ক করতে, সে আপনার হবে না। সে তার সাথে আপনি গাদ্দারি করবেন, বেইমানি করবেন, তো দরকার কি তাকে আশা দেওয়া, মিথ্যা আশা দেওয়া? কারণ মিথ্যা আশা দিয়ে দিয়ে আপনি তাকে ঠকাইলেন। সে সহ্য না করতে পারলে সে যদি অন্য কিছু করে, তাহলে তো এই যে আপনার জীবনটা তো বেঁচে গেলো, কিন্তু তার জীবনটা তো নষ্ট হয়ে গেল। তো প্রত্যেকটা মানুষকে বলবো যে ভেবে চিনতে কখনো সংসার জীবনে হোক, যে জীবনেই হোক না কেন, কখনো কাউকে বিশ্বাস করবেন না। বিশ্বাস করাটা মানে বিশ্বাস আমরা করতে হবে, কিন্তু আসলে করা উচিত না। নিজের থেকে বেশি বিশ্বাস করবেন না। কারণ যিনি সৃষ্টি করছে অবশ্যই ওনাকে তো, উনি তো আমাদের রব, ওনাকে তো উনি সৃষ্টি করছে, ওনাকে তো বিশ্বাস করতে হবে। কিন্তু পৃথিবীর কোনো মানুষকে আপনি আপনার নিজের থেকে বেশি বেশি বিশ্বাস করবেন না। কারণ যদি আপনি বিশ্বাস করতে যান, তাহলে আপনি ঠকবেন। আর এই ঠকাটা যদি কত বড় যে আপনার জন্য ক্ষতিকর হবে, যদি আপনি এর থেকে বের হতে পারেন, তাহলে তো আপনি